প্রিয় সংগ্রামী শহীদ, আমি বেশ কিছু দৃশ্য বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখছি। বিশেষ করে এই দৃশ্যগুলো দেখার পর একটি বিষয় উপলব্ধি করতে পারছি যে আসলে আমরা যারা এদেশের মানুষ রয়েছি, যারা স্বাধীনতা সার্বভৌমত্বর কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, এই যে কথাগুলো আমরা যখন তখন বিশেষ করে বক্তব্যের মধ্য দিয়ে বলে ফেলি, কিন্তু আজকে আমার এতটাই আসলে দুঃখপ্রবল এবং ভারাক্রান্ত হৃদয়ে আর কি আমি বলছি বিষয়টি দেখে, যে দেশের জনগণ এবং যারা জনগণ হিসেবে গড়ে উঠছে, তারা আসলে কি চায়। কেননা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এদেশের সেক্টর কমান্ডারের সন্তান। আমার বাবা সেদিন আমাদের রেখে সেই ৩০ লক্ষ শহীদের খাতায়, মৃত্যুর খাতায় নাম লেখাতে এদের স্বাধীন করার জন্য সেখানে গিয়েছিলেন, যুদ্ধ করেছেন। আজকে সেই সকল মুক্তিযোদ্ধাদের ছবির উপরে পা দিয়ে পাড়া দিয়ে তারা কি প্রমাণ করতে চাচ্ছেন? এদের স্বাধীন হয়নি, নাকি এখনো সেই পূর্ব পাকিস্তানের কাছে আমরা জিম্মি হয়ে আছি? এটি কিন্তু আজকে আমাদের যে বিষয় সেটি নয়, এটি কিন্তু আজকে সমগ্র জাতির একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের যে যারা পরিবার রয়েছে, তাদের কিন্তু একটি সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আজকে কতটুকু এর জন্য প্রতিবাদ করা হচ্ছে, কতটুকু প্রতিবাদের ভাষা প্রয়োগ করা হচ্ছে, আমরা যেটি দেখছি আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের চলমান যে রাজনীতি এবং রাজনৈতিক যে একটু অস্থিরতা, এটিতে আমরা এটাই বুঝতে পারি যে সেই পূর্ব পাকিস্তানের প্রেতাত্মা এখনো বাংলার জমিনে রয়েছে এবং বাংলার থেকে তারা বিতাড়িত হতে পারেনি এবং তাদেরকে বিতাড়িত করা সম্ভব হয়নি। আমি সম্মান দিতে না পারি, সমালোচনা করতে পারি। হ্যাঁ, দোষ থাকলে সমালোচনা হবে, কিন্তু এই জাতির যে একটি গর্ব, এই জাতির যে একটি চাওয়া, এই জাতিকে মুক্ত করার জন্য অসংখ্য মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অসংখ্য মানুষ তারা তাদের জীবিকা, পরিবার, পরিজন হারিয়েছে শুধুমাত্র একটি স্বাধীনতার জন্য। আর সেই স্বাধীনতার অগ্রনায়কদের আমরা আজকে কোন চোখে দেখছি? এখনো সময় এসেছে, এখনো সময় রয়েছে। বিশেষ করে আমাদেরকে জাগতে হবে এবং এর প্রতিবাদ এবং প্রতিহত যদি আমরা করতে না পারি, তাহলে আগামীতে আমার যেটি মনে হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে একটি সম্মান, সেটি কিন্তু সেই পাকিস্তানের প্রেতাত্মা তারা রাখবে না। কেননা আমরা দেশের বৈষম্য, দেশের মানুষের বৈষম্য, দেশের রাজনৈতিক বৈষম্য এবং দেশের চলমান পরিস্থিতির যে একটি বৈষম্য,
সেটি নিয়ে আলোচনা করতে পারি, সেটির সমালোচনা করতে পারি, সেটি হোক সরকারি দল হোক বিরোধী দল, আমরা করতে পারি। কিন্তু অপমান আমরা বরদাস্ত করব না, ভুলে যাবেন না। আর বিশেষ করে আমাদেরকে সেই রাজনৈতিক মাঠে টেনে আনবেন না, কেননা আমরাও রাজনীতি করেছি, আমরা রাজনীতি বুঝি। কিন্তু সেই রাজনীতিকে আমরা একটি স্বচ্ছ ধারার রাজনীতি দেখতে চেয়েছি, যেখানে এদেশের জনগণের, এদেশের মেহনতি মানুষের, এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের, এদেশের কৃষক জাতি তেলে জেলে তাদের, এদেশের ক্ষুদ্র ব্যবসায়ী তাদের যেন সকল সময় সেই মূল্যায়নগুলো থাকে। কিন্তু আমরা যেটি দেখলাম যে আজকে সেই মানুষগুলোকে, যাদের জন্য আমরা এই স্বাধীনতা পেলাম, আপনারা সেই মুক্তিযুদ্ধকে ভুল প্রমাণ করতে চাচ্ছেন, এটি কিন্তু সম্ভব নয়। আর এটি করে আমার যেটি মনে হয়, যারা আপনাদেরকে শ্রদ্ধা করে, আপনাদের সম্মান করে, আপনাদের পিছে এসে দাঁড়ায়, তারা কিন্তু একসময় আপনাদের পিছে দাঁড়াবে না। এই বাংলার জমিনেই আপনাদের বিচার হবে এবং সেই বিচারের কাঠগড়ায় আপনাদের থাকতে হবে। আমরা চেতনাকে যেমন জন্ম দিতে পারি, সেই চেতনার জন্য আত্মত্যাগ আমরা করতে পারি। কেননা আমরা প্রতিটি এদেশের মুক্তিযোদ্ধার সন্তান। আর সেটি আপনারা অবশ্যই সেটি মনে রাখবেন। সকলকে ধন্যবাদ।